নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি ঝুরি আলু ভাজা। তো তার জন্য আমি এখানে 4টে আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি যে দিকটা মোটা আছে সেই দিকটায় আলুগুলোকে রেডি করে নেব। খুব ভালো করে আমি মিহি মিহি করে আলুগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে এরপর আমি জলে 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে জলটা চিপে বের করে আমি একটু শুকনো করতে দেব। তো তার জন্য আমি 10-15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি কিছু বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা নিয়েছি। দেখুন এখানে আলুগুলোও খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে খুব বেশি গরম করে আলুগুলোকে ভাজবো। এখানে আমি অল্প অল্প আলু দিয়ে দিয়েছি, দিয়ে হাই হিটে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে করে আমি আলুগুলোকে তুলে নেব। এখানে আমার পুরো আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এগুলো হালকা বাদামি হলেই এগুলোকে তুলে নিতে হবে। দেখুন এখানে আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। এরপরে আবারও যে আলু কেটে রাখা ছিল সেগুলো আমি অল্প করে দিয়ে দেবো, দিয়ে একইভাবে এরকমভাবে ভেজে নেব। এখানে এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত আলুগুলো আমি ভেজে তুলে নেব। তারপরে এখানে আমি যে বাদামগুলো নিয়েছিলাম ওই গরম তেলের মধ্যে বাদামগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বাদামগুলোও খুব ভালো করে ভেজে নেব। এখানে আমার আলু ভাজাগুলো দেখুন আমি মেলে রেখেছিলাম, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে আমি যে বাদামগুলো দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবারে তুলে একটা প্লেটে নামিয়ে নেব। বাদামগুলো ভাজা হলে এখানে যে কারি পাতাগুলো রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং খুব মচমচে করে কারি পাতাগুলো আমি ভেজে নেব। তার সাথে আমি দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, এগুলোকেও আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কারি পাতা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব আমি। এখানে পাতাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি সমস্ত কিছু আলুটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে খাবার আগে আমি অল্প একটু নুন ছড়িয়ে সার্ভ করব। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।